নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা তো এতক্ষণ দেখে ফেলেছেন আমি কি নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আমি একটা কলার মোচা নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। এই মোচা আমরা অনেক রকম করে খেয়ে থাকি, তাই না বন্ধুরা? আজকে আমি করব ভাজি। কিভাবে মজাদার করে মোচার ভাজি করব তাই দেখে নেওয়া যাক। সেজন্য প্রথমে আমাকে পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর আপনাদের সামনে আসব। এটা কিভাবে কাটতে হয় আপনারা তো সবাই জানেন, কিন্তু নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইয়েরা যারা আছে তাদের জন্যই আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে শক্ত একটা অংশ আছে না, শক্ত অংশটা ফেলে দিতে হবে। তারপর এদিকে স্বচ্ছ একটা পাতলা আবরণের মতো আছে, এটাও আমি নিয়ে নিলাম। এভাবে করে সবগুলো ফুল আমি পরিষ্কার করে তারপর ফিরে আসব। আজকের মোচাটা কিন্তু একদম সুন্দর তাজা, খুব সুন্দর, কিন্তু এরকম তাজা হলে খেতে ভীষণ মজার হয়। আমি ফুলের শক্ত অংশ আর সাদা অংশ ফেলে নিলাম। ভেতরের একটা সাদা অংশ আছে, এই যে সাদা, এটা কিন্তু নরম। এটা আর ওভাবে ফেলতে হবে না, এটা পুরোটাই কুচি করে আমি এগুলোর সাথে মিশিয়ে তারপর কেটে নেব। মোচা আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসানোর আগে কলার মোচা আমি সিদ্ধ করে নেব। মোচা সিদ্ধ করার জন্য চুলায় আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে ব্লক চলে আসছে। আমি এখন ফুটানো পানির উপর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মোচাগুলো দিয়ে দেব। মোচা দিয়ে দিলাম। এখন নাড়িয়ে দিতে হবে। তারপর 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি 3-4 মিনিট যাবত নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। আর সিদ্ধ করতে হবে না, এখন ফুটানো পানি থেকে তুলে নেব। মোচা আমি সিদ্ধ করে নিলাম। হলুদ দিয়েছি বলে মোচা কিন্তু একদম কালো হয় নাই, খুব সুন্দর হয়েছে। এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল। গরম তেলে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু আজকের রান্নাটাতে কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করব না। পেঁয়াজ আর রসুন সেজন্য আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুন নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার ছড়ালে ভাজা বন্ধ করে দেব। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। আজকের মোচা আমি ভাজি করব আলু দিয়ে, তাই একটা বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো দিয়ে দেব। আলু তো শক্ত, তাই আগেই দিয়ে দিলাম। এখন আমি কিছুটা মশলা রেখেছি, তা পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর জিরা ধনিয়া পাউডার, তারপর দিলাম স্বাদ মতন লবণ, তারপর ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ। আজকের রান্নাটাতে আমি লাল মরিচের গুঁড়ো দেব না। এখন সব মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি তো আলু দিয়ে আজকের কলার মোচাটা ভেজে নেব।
আপনাদের যদি আলু দিতে ভালো না লাগে তাহলে আলু ছাড়াও এই ভাজিটা করা যায়। আমি প্রায় 4-5 মিনিট আলুটা নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পর এসে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। আজকের রান্নাটাতে কিন্তু আমি ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই ভেজে নেব। ঢাকনা দিলে রেসিপিটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে আর একটু পানি পানি হয়ে যাবে, তখন কিন্তু খেতে খুব একটা ভালো হবে না। আমি কিছুক্ষণ আলু ভেজে নিলাম, এখন সিদ্ধ করে রাখা মৌচা দিয়ে দেব। মৌচাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিতে হবে যেন লেগে না যায়, কারণ আজকের রেসিপিটাতে আমি পানি দেব না। চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রেখেই নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পর এসে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। আমার আজকের মৌচা ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেল। এখন উপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আমি 2-3 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখব। চুলার আগুনটা একদম ছোটো করে দেব। ধনেপাতা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য রেখে গিয়েছিলাম। রেডি হয়ে গেল মজাদার আজকের মৌচা ভাজি। খুব সহজ করে কিন্তু সুন্দর করে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আমি আজকে ঢাকনা দিইনি বলে সুন্দর একটা কালার থেকে গেল, না হলে মাঝে মধ্যে দেখা যায় মৌচা কিন্তু কালো হয়ে যায়। ঢাকনা যদি দিতাম পানি বের হয়ে যেত। রেডি হয়ে গেল আজকে আমার মজাদার এই রেসিপিটা। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, রেডি হয়ে যাওয়া কলার মোচা আমি পরিবেশন করে দেখালাম। খুব সুন্দর একটা রেসিপি। আপনাদের ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।